শীতকালে তুলনামূলক বিয়ের অনুষ্ঠানগুলো বেশি হয়। দেখা যায় আগে থেকে কাবিন করা থাকলেও বৌভাত বা বিয়ের পরবর্তী যে অনুষ্ঠানগুলো সেগুলো বেশিরভাগ সময় শীতকালেই হয়। আর বিয়ে মানেই কিন্তু হরেক রকমের খাওয়া দাওয়া, তাই না? বিয়ে বাড়িতে এখন ফিশ ফ্রাইটা প্রায় সময় করা হয়। তো এটা যদি আপনারা নিজেরা বাসায় তৈরি করতে চান, সেটা কিভাবে তৈরি করতে পারেন সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে রুই মাছ নিয়ে নিয়েছি আগেই, আর পরিমাণ মতো হলুদ, জিরা, গুঁড়ামরিচ এগুলো অলরেডি দিয়ে দিয়েছি। সে সাথে দিয়ে দিয়েছি সাদা গোলমরিচ গুঁড়া। নর্মাল ফিশ ফ্রাই থেকে বিয়েবাড়ির স্টাইলে যে ফিশ ফ্রাই, এটা একটু আলাদা হয়ে থাকে। এখানে আমি দেখেছেন আদা বাটা দিয়েছি এবং রসুন বাটা দিয়েছি আধা টেবিল চামচ করে। সে সাথে দিয়ে দিয়েছি একটু ধনিয়া গুঁড়া 1 চা চামচ, আর সাথে দিয়ে দিয়েছি সরিষার যে সসটা পাওয়া যায় সেটা 1 চা চামচ। এবার দিয়ে দিচ্ছি ফিশ সস 1 চা চামচ। ফিশ সস ছাড়াও এখানে আমি ওয়েস্টার সস আর সাথে আরেকটা সয়া সস ইউজ করব। এখানে 1 চা চামচ পরিমাণ ওয়েস্টার সস দিয়ে দিয়েছি, আর সয়া সস দিয়েছি 2 চা চামচ। যেহেতু সয়া সসে একটু লবণ থাকে তাই লবণ দেওয়ার সময় সামান্য পরিমাণে দিবেন। আর এখানে দিয়ে দিয়েছি একটু চালের গুঁড়া। যেহেতু ফিশ ফ্রাইয়ে পরবর্তীতে আর কোনো রান্না হয় না, এটা শুধুমাত্র ফ্রাই করা হয়, তাই সবগুলো মশলার উপাদান যাতে সঠিকভাবে হয় সেটা খেয়াল করবেন এবং মাছের মধ্যে যাতে মশলাটা ভালোভাবে ঢুকে সেই দিকে নজর রাখতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অলরেডি এখানে 2 টেবিল চামচ পরিমাণ সরিষা তেল দিয়ে দিয়েছি। সরিষা এখানে সসও আছে, সে সাথে সরিষার তেল, এটাতে বেশ প্রমিনেন্ট একটা স্বাদ পাওয়া যাবে এবং মাছটা খাওয়ার সময় বেশ ভালো ঝাঁজ থাকবে। আহ, দেখা যাবে যে যে আমরা মরিচ গুঁড়োটা দিয়েছি এটা তো খুব বেশি দেওয়া যাবে না, এতে করে আবার দেখা যায় পেটে সমস্যা হতে পারে। তাই এই সরিষার সস আর সরিষার তেলটা ভালো একটা ঝাঁঝ নিয়ে আসবে। এবার এটা আমি ম্যারিনেট করে রেখে দিব। এবার যখন ভাজার সময় হবে তার ঠিক আধা ঘন্টা আগে এটা বের করে রাখবো। বের করে রাখার পর এবার যে ব্রেড ক্রামস আছে এটাতে আমি দুইও পাশ ভালোভাবে কোট করে নিব। এখানে আর অন্য কোনো উপাদান লাগবে না, যেহেতু এটাতে ভালো পরিমাণে মশলা আছে, তাই এটা ব্রেড ক্রাম্বের মধ্যে এপাশ ওপাশ উল্টে এটাকে কোট করে তারপর আমি বাদামি করে ভেজে নিব। কোট করার জন্য দেখতে পাচ্ছেন আমি এখানে 2 চামচ ব্যবহার করছি। বারবার হাতে নিলে দেখা যায় কোটিংয়ের যে ব্রেড ক্রাম্বগুলো থাকে এটা হাতে লেগে যায়, একটু জিনিসপত্র বেশি নষ্ট হয়। আমার কাছে এভাবে চামচ দিয়ে কোট করতে ভালো লাগে, দেখা যায় হাত অতটা ময়লা হয় না, মানে হাতে ক্রাম্বসগুলো লেগে থাকে না, আর খুব দ্রুত জিনিসটা করা যায়। এইভাবে আমি সবগুলো কোট করে নিয়ে আলাদা করে আগে ট্রেতে রেখে দিব। এবার ফ্রাই প্যানে তেল গরম করে আমি এগুলোকে আস্তে আস্তে করে প্রায় 20 মিনিট ধরে ভাজবো। যেহেতু অনেকগুলো মশলা আছে আবার কোট করা হয়েছে, যার কারণে যাতে তেলের মধ্যে মশলাটা পুড়ে না যায় কিংবা ব্রেড ক্রাম্বসগুলো পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। তাই একটু সময় নিয়ে মিডিয়াম আঁচে, মিডিয়াম থেকেও একটু লো আঁচে রাখতে হবে, কেননা মিডিয়াম আঁচে এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এবার লো ফ্লেমে এভাবে অনেকটা নাগেটের টাইপের যে কালারটা হয় সেই কালারটা আসলে পরে আমি এগুলোকে তুলে নিব। যেহেতু এখানে কিন্তু দেখতে পাচ্ছেন প্রথমে কিন্তু লেবুর রস ছিল, যেটা আমি বলতে স্কিপ করে গেছি, কিন্তু উপরে কিন্তু লেখা এসেছিল। আপনারা খেয়াল করবেন যে লেবুর রস এখানে দেওয়া হয়েছে, তাই মাছটা খুব ভালোভাবে ম্যারিনেট হয়ে গেছে এবং অনেকটুকু সিদ্ধ আগে থেকেই হয়ে গেছে। এবার মাছটা ভালোভাবে হয়ে গেলে আমি তুলে নিব। এটা পোলাওর সাথে সার্ভ করতে পারেন, খিচুড়ি। সাধারণত বিয়ে বাড়িতে তো পোলাও, মানে সাদা যে পোলাওটা করা হয় ঝরঝরে, সেটার সাথে এটা বেশ ভালো লাগে। আপনারা যদি বাসায় চান তাহলে অন্য আইটেমের সাথেও সার্ভ করতে পারেন, চাইলে ভাত দিয়েও খাওয়া যায়। কেমন লাগলো জানাবেন, আবার আসবো অন্য রেসিপি নিয়ে।